ভেবেছিলেন মাঠ একদম ফাঁকা। ধানের শীষের কাণ্ডারিরা ভেবেছিলেন গোলটা দেবেন ফাঁকা পোস্টে, কিন্তু না, রাজনীতির দাবার চাল উল্টে গেছে মুহূর্তেই। মির্জা ফখরুল থেকে শুরু করে তারেক রহমান, পায়ের নিচের মাটি সরে যাচ্ছে না তো? এতদিন যারা ছিলেন জোটের বন্ধু, আজ তারাই কি তবে সবচেয়ে বড় শত্রু? ভোটের মাঠে আওয়ামী লীগ নেই, কিন্তু তাতে বিএনপির স্বস্তি নেই কেন? কেন উত্তরের জনপদ থেকে দক্ষিণের দুয়ার সবখানে ধানের শীষের বুকে কাঁপন ধরাচ্ছে দাঁড়িপাল্লা? বিএনপির হেভিওয়েট সব নেতার বিরুদ্ধে জামায়াত কেন নামালো তাদের সবচেয়ে ভয়ঙ্কর সব ফাইটারদের? উত্তরবঙ্গের ধানের শীষের দুর্গে হানা দিচ্ছে কারা? তারেক রহমানের আসনেও ছাড় দিতে নারাজ জামায়াত। বিস্তারিত শুনলে আপনার চোখ কপালে উঠবে। রাজনীতির এই সমীকরণ কি মিলবে, নাকি সংঘাত অনিবার্য? ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন সামনে, চারদিকে ভোটের বাদ্যি বাজছে, কিন্তু এবারের সুরটা একটু অন্যরকম। রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে একক আধিপত্য বা প্রভাব বিস্তার করা আওয়ামী লীগ এবার দৃশ্যপটে নেই। ভোটের মাঠে তাদের এই অনুপস্থিতি তৈরি করেছে এক গোলকধাঁধা, তৈরি হয়েছে এক নতুন সমীকরণ। এতদিন যারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, আজ ভোটের মাঠে তারাই একে অপরের মুখোমুখি। বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে নিজেদের অবস্থান জানান দিচ্ছে বেশ জোরে সোরেই। বিশেষ করে বিএনপির দুর্গ বলে খ্যাত আসনগুলোতে জামায়াত যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে বিএনপির কপালে। আজকের ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব সেই সব হাই ভোল্টেজ আসনগুলো নিয়ে, যেখানে বিএনপির বাঘা বাঘা নেতাদের ঘুম হারাম করতে প্রস্তুত জামায়াতের প্রার্থীরা। কোন আসনে কে লড়ছেন, কার শক্তি কতটুকু, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। শুরুতেই নজর দেয়া যাক দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের দিকে। পঞ্চগড় এক আসন, বিএনপির জন্য এটি প্রেস্টিজ ইস্যু। অতীতে এই আসনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বয়সের ভাঁড়ে তিনি হয়তো এবার নেই, কিন্তু হাল ধরেছেন তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। বাবার ইমেজ আর দলের শক্তি দুই মিলিয়ে তিনি হয়তো ভেবেছিলেন বৈতরণী পার হওয়া সহজ হবে, কিন্তু না, এখানে বাদ সেধেছে জামায়াত। এই আসনে জামায়াত তাদের প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে জেলা জামায়াতের আমির এবং তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেনকে। স্থানীয় রাজনীতিতে বেশ পরিচিত মুখ ইকবাল হোসেন, এবং ভোটের মাঠে তিনি যে ব্যারিস্টার নওশাদ জমিরকে 1 ইঞ্চি জমিও ছাড় দেবেন না তা বলাই বাহুল্য। এবার আসা যাক আরও একটি হট সিট, ঠাকুরগাঁও একে। এই আসনের দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ, কারণ এখানে বিএনপির প্রার্থী স্বয়ং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় রাজনীতিতে তিনি যতই প্রভাবশালী হন না কেন, নিজ এলাকায় এবার তাকে লড়তে হবে কঠিন এক প্রতিপক্ষের সাথে। এখানে জামায়াতের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। ছাত্র রাজনীতির তুখর ব্যাকগ্রাউন্ড থাকা দেলোয়ার হোসেন স্থানীয় তরুণ ভোটারদের মধ্যে বেশ প্রভাব বিস্তার করতে পারেন। মির্জা ফখরুলের মতো হেভিওয়েট নেতার বিপরীতে এমন একজন সংগঠককে দাঁড় করানো স্পষ্টত ইঙ্গিত দেয় যে জামায়াত এখানে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামেনি। উত্তরের আরেক জেলা দিনাজপুরের দিকে তাকাই। দিনাজপুর 6 আসন, এখানে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। চিকিৎসক নেতা হিসেবে তার পরিচিতি আছে, কিন্তু তার বিপরীতে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন জামায়াতের দিনাজপুর জেলার সাবেক আমির মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তিনি আবার রংপুর ও দিনাজপুর অঞ্চলের টিম সদস্য। সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী এই নেতা বিএনপির জাহিদ হোসেনের বিজয়ের পথে বড় কাঁটা হয়ে দাঁড়াতে পারে। লালমনিরহাটের চিত্রটা আরও নাটকীয়। লালমনিরহাট 3 আসন, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে প্রার্থী রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দুলু। উত্তরবঙ্গের রাজনীতিতে দুলু এক পরিচিত নাম, তার দাপট সম্পর্কে সবাই জানে, কিন্তু এই দাপটকে চ্যালেঞ্জ জানাতে জামায়াত বেছে নিয়েছে ছাত্র শিবিরের রংপুর মহানগরের সাবেক সভাপতি এবং সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হারুনুর রশিদকে। তরুণ এবং ডাইনামিক এই নেতা দুলুর পুরনো দুর্গে ফাটল ধরাতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। এবার চলুন বগুড়ায়। বিএনপির হৃদপিণ্ড বলা হয় বগুড়াট, আর বগুড়া 6 আসনটি মঠ